নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে পুকুরে আমরা দুদিন আগে ডিম ফেলেছি, মানে রুই, মিরকা, কাতল না, কাতল না, শুধু রুই আর মিরকা। কাতল দিয়েছিলাম হালকা ছিট, তো ওটা নার মধ্যেই বলে কাতলটা। তো এই যে এই পুকুরে আজকে খাবার দিতে এসেছি, মানে ডিমের কুসুম আর সরিষার তেল এই যেখানে মিক্সিং হচ্ছে, মানে ভালো করে কুসুমটাকে ভাঙা হচ্ছে, সেদ্ধ ডিমের কুসুম। তো এই যে ডিমের কুসুম আর সরিষার তেল মানে ডাইরেক্ট পুকুরে মারা হবে। এখন পাতলা করে গুলে জল দিয়ে ছড়িয়ে দেওয়া হবে চারিদিকে, কারণ ছোট মাছ যেন খেতে পায় তার জন্যই ভালোভাবে মিক্সিং করা হচ্ছে। মিক্সিং হয়ে এসছে আমাদের, এখন পুকুরে ছড়ানো হবে পাতলা করে জল দিয়ে ঘুলে চারিদিকে, যেন মাছটা খেতে পায়। আর সরিষার তেল এখানটায় দিলাম 250 গ্রামের মতো, মানে 250 গ্রামের থেকে একটু বেশি দেওয়া হলো। আর ডিমের কুসুম আছে এখানটায় 9টা, মানে 9টা ডিমের কুসুম আর সরিষার তেল। এই যে মিক্সিং হচ্ছে এখনও ভালো করে। মিক্সিং হয়ে গেলে তারপরে জল দিয়ে ঘুলে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুকুরে ডিম ছাড়া আছে, মানে ডিম রেনু একদম ছোটো ডিমের বাচ্চা ছেড়েছি পুকুরে দুদিন আগে। তো আজকে খাবার দিতে এসেছি, মানে ছোট মাছের ডিমের খাবার। তো আমরা যখনই ডিম ছাড়ি পুকুরে আমরা এরকমই খাবার দিই, রেগুলার বলতে তিন দিন, ম্যাক্সিমাম 3 দিন দিই। তারপরে সরিষার খোল দিব। এই যে ডিমের কুসুমটা আজকে দিতে এসেছি, আর সরিষার খোলটাও আজকে ভিজিয়ে দিব, কারণ 2 দিন ধরে ভিজবে। তারপরে ওটা পাতলা করে চারদিকে ছড়াবো, মানে তারপর থেকে সরিষার খোল শুরু হবে। এই যে ডিমের কুসুম মিক্সার হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে এখন ভালোভাবে পাতলা করা হচ্ছে জিনিসটা, যেন চারিদিকে যখন আমরা ছড়াবো তো মেকআপ নেয়, তার জন্যই। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের কুসুম তো আমাদের মানে মিক্সার করা হয়ে গেছে, এখন ছড়ানো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো পাতলা করা হয়েছে জলের সঙ্গে, মানে ডিমের কুসুমটা পুরো ভেঙে একদম জলের সঙ্গে মিশিয়ে গেছে। এই জলটা এখন ছড়ানো হবে চারিদিকে পাতলা করে। আরও জল দিয়ে দেওয়া হচ্ছে বেশি করে, যেন চারিদিকে যেন কভার হয়ে যায় পুরো পুকুর। তো এই পুকুরটা আমাদের 1 বিঘার মতো হবে, মানে 1 বিঘার কম আছে, তো 1 বিঘাই আমরা ধরি। এই বিঘাখানিক পুকুরে ছড়ানো হচ্ছে এখন চারিদিকে ডিমের কুসুম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চারিদিকে ছড়ানো হচ্ছে। আর ডিমের কুসুমটা আমাদের ছড়ানো হয়ে গেছে, তো এখন ডিম দেখা হবে পুকুরে চারিদিকে, কারণ এর আগের দিন ডিমটা দিয়েছি। তো আজকে দেখবো মানে ডিম দেখা যাচ্ছে কিনা পুকুরে, ডিম লেগেছে না ডিমটা কেটে গেছে, মানে কেটে বসে গেছে, তার জন্যই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গামছা দিয়ে এখন ছাঁকা দেওয়া হবে। তো আমরা ছাঁকা দেওয়ার জন্য এখন যাচ্ছি পুকুরে। তো এই যে ছাঁকা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, মানে ছাড়ে একদম চারিদিকে আস্তে করে ছাঁকা দেওয়া হচ্ছে। তো এখন কতগুলো ডিম উঠে সেটাই দেখার। তো বন্ধুরা ডিম ভালোই দেখা যাচ্ছে। এই যে এখন বাটিতে তোলা হবে, কারণ গামছাতে ভালো মতো চেনা যায় না, ওই জন্য বাটিতে তোলা হবে জলটা। এখন এই যে বাটিতে দেখতে পাচ্ছেন মানে প্রচুর ডিম দেখা যাচ্ছে। এই যে ডিম একদম প্রচুর হারে ডিম দেখা যাচ্ছে। এই যে মানে ডিম ভালোই লেগেছে। এখন ডিমটা ঠিক মতো খাবার দিয়ে টেকাতে পারলে হয়, মানে ডিম লেগে গেছে পুরো, মানে ওই যে বাটি ভর্তি, মানে এইটুক জায়গায় গামছা দিয়ে ছাকা দিলাম, তাতেই অনেক ডিম। এখন চারিদিকে যদি এতগুলো ডিম মানে থাকে, সর্ষের খোল আছে, তাহলে কি আর ডিম লেগেছে। আর এই যে সরিষার খোল, মানে এই খোলটা আজকে আমরা ভিজিয়ে দিব, সর্ষের খোলগুলো ভিজিয়ে দেওয়া হবে। এগুলো ধোয়া হবে, আজকে ভিজিয়ে রাখা হবে, 2 দিন পর ধোয়া হবে এই খোলগুলো। বলতে কালকে আবার ডিমের কুসুম আর সরিষার তেল দিব, মানে পরশু দিন ছড়ানো হবে। এই যে সর্ষের খোলটা এখানটায় ভিজিয়ে রাখা হলো, মানে জল দিয়ে পুরো পুকুরে খুঁটির মধ্যে বেঁধে দিলাম বস্তায় করে। এটা এখানটায় ভিজিয়ে রাখা হবে, 2 দিন পর ছিটানো হবে, হাঁড়িতে করে ঢেলে ছড়ানো হবে চারিদিকে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মানে ডিম খাওয়া দাওয়ার প্রসেস। তো বন্ধুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, নতুন ভিজিয়ে রাখা হয়ে গেল এখানটায়। তো আমাদের এখন ছিটানো কমপ্লিট বন্ধুরা। আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।